আসানসোল শহরের জিটি রোডের পরে ব্যস্ততম রাস্তা হলো শশীভূষণ গড়াই রোড। এই রাস্তায় আসানসোল জেলা হাসপাতাল সহ বেশ কিছু সরকারি ও বেসরকারি স্কুল এবং আদালত রয়েছে। অপরদিকে আদ্রা ডিভিশনের এই দুটি রেলগেট রেল চলাচলের জন্য ঘন ঘন বন্ধ করে দিতে হয়। স্বাভাবিকভাবেই জনগণের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অতিরিক্ত সময় লাগে, তাই এই রাস্তায় ঘন ঘন যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনসাধারণকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই অবস্থায় এলাকায় রেলের একটি ওভারব্রিজ ও আন্ডারপাস গড়ার কথা ঘোষণা করেন অগ্নিমিত্রা পল। কোর্ট মোড়ে যে রেলওয়ে ক্রসিং আছে সেখানে একটি ওভারব্রিজ হবে, সেটা স্যাংশন হয়েছে। এবং আমার দক্ষিণ বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের দামোদরের যে রেল গেট আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেইখানে একটি আন্ডারপাসের স্যাংশন হয়েছে। তো এই দুটো আমাদের স্যাংশন হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। কারণ কি দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে মানুষের সেবা করো। উনি নিজেকে সেবক বলেন, প্রধান সেবক। উনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, বলেন মানুষের প্রধান সেবক। রেলের এই সিদ্ধান্তে আশার আলো দেখছে শহরবাসী। অপরদিকে কোর্টের রেলগেট সংলগ্ন এলাকায় শতাধিক ব্যবসায়ীরা রয়েছে মাছ বাজার, সবজি বাজার। রেল মন্ত্রকের কাছে এই ব্যবসায়ীদের আবেদন, তাদের ব্যবসার কথা মাথায় রেখে ব্রিজ নির্মাণ হলে তাদের ভালো হয়। ভালো হলে জাম পেয়ে সুবিধা হবে। অনেক জাম থাকছে, এখানে জামে যেন বহুত অসুবিধা হয়ে যায়। আপনারা যখন ব্যবসা করছেন, আপনাদের ব্যবসা কোনো ক্ষতি হবে? নিশ্চয়ই বহুত বড় ক্ষতি হবে, কারণ সব দোকান সব উঠে যাবে। আপনি যাবো কোথায়? এখানে রেল মন্ত্রকে কি আবেদন করবেন? যেন আমাদের জায়গা পাওয়া যায়, যেন আমরা জায়গা পাই। না যাওয়া আমাদের কোথায় যাবো? আমরা বেকার ছেলেরা কোথায় যাবো? আন্ডারপাস ও ব্রিজ নির্মাণের কথা শুনে খুশি আসানসোল আদালতের আইনজীবী রমা মণ্ডলও। তিনি বলেন, এই কাজগুলি দ্রুত শেষ হলে দীর্ঘদিনের সমস্যা মিটবে। খুবই উপকৃত হব, কারণ আমরা এই রাস্তার নিত্য পথযাত্রী। এই রাস্তাটা হচ্ছে মেন স্কুল, কলেজ, কোর্ট চত্বর, মানে প্রত্যেক দিন আমাদের এখানের জন্য আমরা খুব অসুবিধায় ভোগ করছি। যদি হয় তাহলে আমরা আসানসোলবাসী খুবই উপকৃত হব। অলরেডি রেল মন্ত্রক পাস করে দিয়েছে, অগ্নিমিত্র ডিক্লেয়ার করেছে। রেল মন্ত্রক অগ্নিমিত্র আবেদন জানিয়েছিল, রেল মন্ত্রক থেকে পাস হয়ে গেছে, এটা হবে। আমরা খুবই উপকৃত হই এবং যদি হয় তাহলে তো আর কিছু বলারই নেই। মানে আমাদের নিত্য আমরা ভোগ করছি এটার অসুবিধা, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের 10টায় বেরিয়ে কোর্টে ঢুকতে ঢুকতে 11টা, 11:30 বেরিয়ে যাচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে রেল দফতরের এই উদ্যোগে খুশি বিজেপি সমর্থকেরা। এই কাজ দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে গেরুয়া শিবির। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।